ট্রেডিং স্টার্ট করে দিই কিন্তু আমরা বুঝতে পারি না যে আমার জন্য কোন ধরনের ট্রেডিংটা বেস্ট হতে পারে। অর্থাৎ ট্রেডিং করতে গেলে প্রত্যেকের এজ অনুযায়ী কিন্তু ট্রেডিং করা উচিত। অর্থাৎ আপনি মার্কেটে যদি 6 মাস এসে থাকেন তাহলে আপনার এক ধরনের অভিজ্ঞতা, আপনি যদি 2 বছর থাকেন তাহলে আপনার এক ধরনের অভিজ্ঞতা, আপনি যদি 5 বছর কাজ করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা। এবারে বেশিরভাগ নতুন ট্রেডারদের ক্ষেত্রে কি হয়, যারা নতুন নতুন ট্রেডিং স্টার্ট করে তারা কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখেন না এবং এর জন্যই লস করতে থাকেন। সো আজকে আপনাকে আমি দেখিয়ে দেব যে আপনার এজ অনুযায়ী আপনার কি ধরনের ট্রেড করা উচিত। বেসিক্যালি আমরা যখনই ট্রেডিং ফিল্ডে আসি, ট্রেডিং করা শুরু করি, তখন আমাদের এই বিষয়টা জানা দরকার যে ট্রেডিং বেসিক্যালি কয় ধরনের হয়। যদি আমরা ট্রেডিং দেখি, আমরা ফিউচার অপশন এইরকম এইগুলো সম্বন্ধে জানি, কিন্তু আমরা এই যে ক্রিপ্টো মার্কেট, এখানে সব থেকে যেটা বেস্ট সেটা হচ্ছে ফিউচার ট্রেডিং। কিন্তু এই ট্রেডিং এর মধ্যে আমরা কোন ট্রেডটা করব সেটা আমরা বুঝতে পারি না। দেখুন, একটা হয়েছে পজিশনাল ট্রেড বা সুইং ট্রেড, আমরা অনেকেই নাম শুনে থাকি যে সুইং, ঠিক আছে, সুইং ট্রেড। আর একটা হয়েছে কি ট্রেড, স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং, ঠিক আছে, স্ক্যাল্পিং ট্রেড। এবার আমরা দেখা গেল শুরু করলাম, হয়তো 2 মাস হলো, 2 মাস ট্রেডিং স্টার্ট না করতে করতেই আমরা কিন্তু স্ক্যাল্পিং ট্রেড স্টার্ট করে দিই। আর এখানেই আমরা করে ফেলি অনেক বড় মিস্টেক এবং আমাদের যতটা ব্যালেন্স থাকে সম্পূর্ণটাই আমরা ওয়াইপ আউট করে ফেলি, রাইট? তো আপনি যদি একদম নতুন ট্রেডিং স্টার্ট করেন তাহলে আপনার উচিত প্রথমে সুইং ট্রেড বা পজিশনাল ট্রেড দিয়ে স্টার্ট করা, নট এ স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং তারাই করবে যাদের ট্রেডিং সম্বন্ধে অনেক অনেক ডিপ এক্সপিরিয়েন্স রয়েছে, যারা খুব সুপার ফাস্ট কম্পিউটার ইউজ করে এবং যারা টেকনিক্যাল সম্বন্ধে খুব ভালো বোঝে এবং সাইকোলজিক্যাল দিক থেকেও খুব স্ট্রং। তারাই একমাত্র স্ক্যাল্পিং করতে পারে, তারাই একমাত্র স্ক্যাল্পার হতে পারে। নট এ জোক। স্ক্যাল্পিং কিন্তু সহজ কথা নয়। মুহূর্তের মধ্যে আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, মুহূর্তের মধ্যে কিন্তু আপনাকে সিদ্ধান্ত কাট করতে হবে। এটা কিন্তু অনেকেই ইজি মনে করে ফেলেন, যার জন্য তারা কিন্তু এই মার্কেটে বেশি দিন সার্ভাইভ করতে পারেন না, ওয়াইপ আউট হয়ে যান। ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।